বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগ মুক্তি কামনায় রমনা থানা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ কাকরাইলে রমনা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুবেল হোসেন, রমনা থানা যুবদলের সভাপতি দিদারুল ইসলাম বাবু, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিল্লাল তালুকদার। আরও উপস্থিত ছিলেন রমনা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চিকিৎসাধীন আছেন। অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। আমরা তার রোগ মুক্তি কামনা করে দোয়া করব। দোয়া করাবেন আমাদের ইমাম সাহেব আছেন এবং আমাদের অভিভাবক, যার নেতৃত্বে হাত ধরে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে আছি। আমাদের অত্যন্ত প্রিয় নেতা ঢাকা ৮ আসনের অভিভাবক, সাবেক মেয়র এবং মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস ভাইয়ের রোগ মুক্তি কামনা করে দোয়া করবেন। দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ৮ আসনের মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের রোগ মুক্ত, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনের সম্মানিত নেতৃবৃন্দ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই রমনা থানার পক্ষ থেকে ধন্যবাদ। শেখ হাসিনার জুলুম, অত্যাচার, মামলা হামলা দিয়ে বিএনপি নেতা কর্মী ঢাকা সহ ৬৮টি জেলায় ৬৮,০০০ গ্রাম গঞ্জে আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দ তো দূরের কথা, সমর্থক যারা ছিলেন তারাও বাঁচতে পারেনি এই স্বৈরাচার হাসিনার হাত থেকে। আমরা আজ সারা বাংলাদেশে সকল বিএনপি নেতা কর্মীদের পক্ষ থেকে বর্তমান এই সরকারকে বলবো, আপনারা আর বিলম্ব না করে অতি শিগগিরই আপনারা নির্বাচন দিয়ে সসম্মানে আপনারা বিদায় হন। ঢাকা থেকে আব্দুর রফির রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।